আমি একটা কথা সবসময় বিশ্বাস করি, আপনি অন্যের সামনে যেভাবে নিজেকে উপস্থাপন করবেন আপনি আসলে তাই। আচ্ছা আমাকে বলেন তো, সিংহ কেন সমস্ত পশুর রাজা? পৃথিবীর প্রাণীগুলির দিকে খেয়াল করলে দেখা যায় বিশ্বের সবচেয়ে বড় প্রাণী নীলতিমি, সবচেয়ে লম্বা প্রাণী জিরাফ, সবচেয়ে শক্তিশালী প্রাণী আফ্রিকান বুস্ট এলিফ্যান্ট, গতির দিক দিয়ে এগিয়ে চিতা, কি তার নিশানা, কি তার গতির জ্বর, সবচেয়ে সফল শিকারী প্রাণী আফ্রিকান ওয়েল ডগ। বিভিন্ন রিসার্চের মাঝে মাঝে নামগুলোর কিছু পরিবর্তন হয়, কিন্তু এগুলো কোনোটির মাঝে সিংহের নাম নেই। এমনকি বিবিসি এর একটি সূত্র বলছে সিংহের থেকে বাঘ অনেক বেশি এজেল অ্যান্ড ফাস্টার। আকার আকৃতি সব কিছুর বিবেচনায় সিংহ যদি সবার চেয়ে পিছিয়েই থাকে, তাহলে একে কেন রাজা বলা হয়? নানান রকম ব্যাখ্যা এর পেছনে থাকতেই পারে, কিন্তু সব মিলে সিংহকে রাজা বানিয়েছে সিংহের প্রেজেন্স, উপস্থিতি। জাস্ট লুক এট দি লায়ন। দিনে 20 ঘন্টা বসে বসে শুধু বাতাস খায়। সিংহের চোখেই যেন দম্ভ, এক অন্যরকম পাওয়ার। অন্য সব হিংস্র প্রাণীর দিকে তাকালে শুধু হিংস্রতাই দেখা যায়, কিন্তু সিংহের দিকে তাকালে খুঁজে পাওয়া যায় পাওয়ার। নিজের পাওয়ার আর দম্ভ প্রকাশ হতে তাকে যেন হুঙ্কার না করলেও চলে, চোখের ভাষায় প্রকাশ পায়। এক বাক্যে বলে দেওয়া যায়, ইয়েস, লায়ন ইজ দ্য কিং। সিংহ অন্য সব প্রাণী থেকে নিজেকে অন্য এক ম্যাজেস্টিক লেভেলে নিয়ে গেছে, এবং সে তার নিজেকে সেভাবে প্রকাশ করে। মানুষের কথা যদি বলি, হার্ভার্ড বিজনেস রিভিউ এর একটি রিসার্চ বলছে একজন মানুষের নিজেকে উপস্থাপন করার দক্ষতা তার সফলতা অর্জনের ক্ষেত্রে প্রায় 60 থেকে 70% পর্যন্ত ভূমিকা রাখে। মানুষ হিসেবে আমরা যদি নিজেকে এক অনন্য উচ্চতায় প্রেজেন্স করতে চাই, আমাদেরও উচিত কিছু পয়েন্ট ফলো করা, আর সেই পয়েন্টগুলো নিয়েই আজকের আমার এই ভিডিও। একজন মানুষকে অন্য সবার থেকে আলাদা করে তার কনফিডেন্স, আর কনফিডেন্স ডিপেন্ড করে কয়েকটি বিষয়ের উপর, যেগুলোর মধ্যে প্রথমে রয়েছে কথা বলার কৌশল। কথা বলার কৌশলের মধ্যে প্রথম বিষয় হলো চুপ থাকা। একবারে চুপ হয়ে যাওয়া না। চুপ থাকার মানে হলো কোনো বিষয়ে যদি জানাশোনা কম থাকে, তাহলে সে বিষয়ে কথা না বলা। একটা মানুষের কথা বলার ধরনের উপর দুইটি বিষয় প্রকাশ পায়। এক, মানুষটা ওই বিষয়ে কতটুকু অভিজ্ঞ। দুই, মানুষটার জ্ঞানের পরিধি কতটুকু। অন্যদিকে কোনো বিষয়ে না জেনে কথা বলার মানে হলো নিজেকে জাহির করার কৌশল, যেটা স্বাভাবিকভাবে ইঙ্গিত করে কালিকলসি বাজে বেশি। মেহরাবিয়ান কমিউনিকেশন মডেল রিসার্চ অনুযায়ী একজন মানুষের কথা বলার 55% ইম্প্যাক্ট ডিপেন্ড করে বডি ল্যাঙ্গুয়েজের উপর। অর্থাৎ আপনি শরীরকে এক জায়গায় স্থির রেখে যত কথাই বলেন না কেন, সেটার গুরুত্ব কমতেই থাকবে। কথার সাথে হাতের মুভমেন্ট, স্পেশাল রিয়াকশন এর পরিবর্তন, চোখের ভাষা সবকিছুই ম্যাটার করে। বডি ল্যাঙ্গুয়েজ এর 55%-এর পাশাপাশি 8% কণ্ঠস্বর আর মাত্র 7% ডিপেন্ড করে কথার বিষয়বস্তুর উপর। অর্থাৎ আপনি আপনার বডি ল্যাঙ্গুয়েজ, স্পেশাল রিয়াকশন, টপিকের উপর ডিপেন্ড করে কণ্ঠস্বরের পরিবর্তন দিয়ে যে কোনো বিষয়কে অন্যের কাছে গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরতে পারবেন। দ্বিতীয় যে পয়েন্টটা একজন মানুষকে অন্যের থেকে আলাদা করে তা হলো হাউ সামন স্মেল। মুসনাদে আহমদ, হাদিস 2247-8। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 6টি বস্তু সব নবীর সুন্নত, যার মাঝে প্রথমটাই হলো আতর বা সুগন্ধি। আপনার কি কখনো মনে হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি ব্যবহারে কেন এত মনোযোগ দিয়েছেন, বা এত বেশি বলেছেনই বা কেন? রিসার্চ বলছে একজন সুন্দর সুবাসিত মানুষ অন্যদের উপর ইতিবাচক প্রভাব ফেলে। সুগন্ধি বা পারফিউম এর সুবাস শুধু অন্যকে আকৃষ্টই করে না, বরং যে কাউকে আত্মবিশ্বাসী করে তোলে। যে কনফিডেন্স একজন মানুষকে অন্য সবার থেকে আলাদা করে তোলে। পয়েন্ট নাম্বার 3 হলো দাঁড়ানোর ভঙ্গি এবং আই কন্ট্যাক্ট। কখনো কি মনে হয়েছে ইন্টারনেটে যখনই সিগমা মেল নিয়ে কথা বলা হয়, বারবার পিকি ব্লাইন্ডার্সের কিলিয়ান মার্ফিকেই কেন টানা হয় উদাহরণ হিসাবে? এর পেছনে বিরাট বড় একটা সাইকোলজিক্যাল গেম আছে। খেয়াল করলেই বুঝতে পারবেন, পিকি ব্লাইন্ডার্সের চরিত্রে কিলিয়ান মার্ফি সবসময় মেরুদণ্ড সোজা করে দাঁড়ায়, আর সবসময় সামনের মানুষের চোখ বরাবর তাকায়। গবেষণায় দেখা গেছে সোজা হয়ে দাঁড়ানোর মাধ্যমে মানুষের আত্মবিশ্বাস 20% বৃদ্ধি পায়, আর চোখে চোখ রেখে তাকালে কথার প্রতি অন্যদের মনোযোগ বেড়ে যায় বহুগুণে। সোজা হয়ে দাঁড়িয়ে চোখে চোখ রেখে যদি কথা বলা যায়, আমি বিশ্বাস করি যে কেউ অন্য সবার থেকে নিজেকে আলাদাভাবে প্রেজেন্ট করতে পারবে। বলা হয়ে থাকে, আই ইজ দ্য সাউল অফ ইউর কনফিডেন্স। নাম্বার 4 হলো বিহেভিয়ার, একজন মানুষের অন্য মানুষের প্রতি আচরণ। ধরেন আপনি সোজা হয়ে দাঁড়ালেন, আপনার পোশাক, শরীরে দারুণ সুগন্ধি, আপনি চোখে চোখ রেখে স্পষ্ট ভাষায় কারোর সাথে কথা বললেন, কিন্তু আপনার আচরণে ছিল বেয়াদবি, অন্যকে কষ্ট দিয়ে কথা বলার প্রবণতা। গবেষণা অনুযায়ী একজনের আচরণ তার পেশাগত ও সামাজিক জীবনে একটি বিরাট প্রভাব ফেলে।
একটি গবেষণায় দেখা যায় অন্যের প্রতি সহানুভূতিশীল আচরণ একজন মানুষের সাথে আরেকজন মানুষের মধ্যে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরিতে সহায়ক হয়ে ওঠে এবং কর্মজীবনে সাফল্যের সম্ভাবনাও বাড়িয়ে দেয়। উত্তম চরিত্র আর মানুষের সাথে ভালো ব্যবহার করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আর অন্যের সাথে ভালো ব্যবহার করার কথা বলতে গেলে ইমোশনাল ইন্টেলিজেন্স বইয়ের লেখক ড্যানিয়েল গোল্ডম্যানের উদাহরণ না টানলেই নয়। গোল্ডম্যান মনে করেন একজন মানুষের ভালো আচরণ তাকে যে কোনো পরিবেশে লিডারশিপের ভূমিকা পালন করতে সাহায্য করে। সেই লিডারশিপ যা এই ভিডিও এর শুরুতেই বলেছিলাম। সিংহ তার নিজেকে লিডার বা রাজার মতো করেই উপস্থাপন করে, যার কারণে তার দিকে তাকালেই রাজা ছাড়া আর কিছু মাথায় আসে না। সিংহের সবচেয়ে বড় শত্রু হায়না। কথায় বলি হায়নার অধিকার ছিল পশুদের মধ্যে রাজা হওয়ার, শুধুমাত্র সে নিজেকে সেভাবে উপস্থাপন করতে পারেনি যেভাবে সিংহ পেরেছে। এবার সিদ্ধান্ত আপনার, আপনি নিজেকে কিভাবে উপস্থাপন করতে চান, সিংহের মতো নাকি হায়নার মতো।